ডিয়ার স্টুডেন্টস, আমি আবার একটা সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে তোমাদের সামনে এসেছি ট্রান্সলেশনের মাধ্যমে। আমি আবার একটা সেন্টেন্স স্ট্রাকচার তোমাদের দেখাতে যাচ্ছি। দেখো, সেন্টেন্স মেকিং। এখানে চারটা সেন্টেন্স লেখা আছে। এই চারটা সেন্টেন্স আমি দেখাবো। এই প্যাটার্নের সেন্টেন্সগুলো তোমরা বাড়িতে নিজেরা মন থেকে বের করবে, বের করে এই ধরনের প্যাটার্ন সেন্টেন্স প্র্যাকটিস করবে। দেখো কি লেখা আছে, আমি জানতাম তুমি খেলবে। আমি জানতাম তুমি খেলবে। কি আছে? আমি জানতাম তুমি খেলবে। বাক্য সবসময় কিসের উপর ভিত্তি করে তৈরি হয়? টেন্সের উপর ভিত্তি করে তৈরি হয়। তাহলে কি হবে? আমি জানতাম, কোন টেন্স? সিম্পল পাস্ট টেন্স। দেখো এখানে দুটা ক্লজ আছে। কটা ক্লজ আছে? দুটা। আই নিউ, নো এর পাস্ট ফর্ম কি? নো এর পাস্ট ফর্ম হচ্ছে নিউ। আই নিউ, আই নিউ দ্যাট, আই নিউ দ্যাট তুমি খেলবে। দেখো এটা কি মনে হচ্ছে? খেলবে কোন টেন্স মনে হচ্ছে? সিম্পল ফিউচার মনে হচ্ছে না, এটা পাস্টের ভবিষ্যৎ দিতে হবে, উইলের পাস্ট ফর্ম দিতে হবে। বুঝলা? উইলের পাস্ট ফর্ম। আমি খেলবে, তুমি, আমি জানতাম তুমি খেলবে, মানে এটা পাস্টের ভবিষ্যৎ। তাহলে কি হবে? ইউ। তুমি কি উইল করবে না উড করবে? আমি জানতাম তুমি খেলবে, তাহলে কি হবে? আই নিউ আমি জানতাম তুমি খেলবে। কি হবে? আই নিউ ইউ উড উড প্লে। এইটা মনে থাকে যেন, এটা তোমাদের মনে রাখতে হবে। বুঝতে পারলা? আমি জানতাম, এটা কোন টেন্স হলো? সিম্পল পাস্ট টেন্স। যখন এখানে সিম্পল পাস্ট টেন্স হলো তুমি খেলবে, তাহলে কি হবে? উইল হবে না, উইলের পাস্ট ফর্ম হবে, তুমি খেলবে। দেখো এখানে ক্লজ আছে, এর মধ্যে দিয়ে আমি একটু ক্লজও দেখিয়ে দিতে যাচ্ছি। দেখো এটা কি সেন্টেন্স? এটা কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সের নিয়ম কি? কমপ্লেক্স সেন্টেন্সের নিয়ম হচ্ছে একটা প্রিন্সিপাল ক্লজ আর এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকবে, ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে। প্রিন্সিপাল ক্লজ কোনটা? এই যে এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ কোনটা? এই যে ডিপেন্ডেন্ট ক্লজ হলো এটা। দ্যাট থেকে দ্যাট ইউ উড প্লে, এটা কি? এটা হচ্ছে, এর জন্য এটা কি সেন্টেন্স হলো? কমপ্লেক্স সেন্টেন্স হলো। এইটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ মানে প্রধান ক্লজ। আর তারপরে ডিপেন্ডেন্ট ক্লজ দ্যাট ইউ উড প্লে, এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ মানে নির্ভরশীল। কারণ ডিপেন্ডেন্ট ক্লজ এই টুকরাটার উপর নির্ভরশীল, এই জন্য এটা ডিপেন্ডেন্ট ক্লজ হলো। আর এই টুকরাটার উপর নির্ভরশীল নয় কিন্তু। বুঝলে? এই জন্য এটাকে বলবে মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ বাক্যে। কমপ্লেক্স সেন্টেন্স তোমাদের বুঝতে হবে। কমপ্লেক্স সেন্টেন্স না বুঝলে তোমরা কিন্তু সেন্টেন্স গঠন করতে পারবে না। দেখো কি আছে, এটা একটা বাক্য। কি বাক্য এটা? কমপ্লেক্স সেন্টেন্স। আই নিউ, আমি জানতাম তুমি খেলবে, ইউ উড প্লে, এটা টোটাল সেন্টেন্সটা কি হলো? কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সের ডেফিনেশন কি? কমপ্লেক্স সেন্টেন্সের ডেফিনেশন, যে বাক্যে একটি মেইন ক্লজ, প্রধান একটি বাক্যাংশ এবং তারপরে নির্ভরশীল বাক্যাংশ একটাও থাকতে পারে, একের অধিকও থাকতে পারে। তাহলে প্রথম বাক্যে কি আছে? এই আই নিউ, আমি জানতাম, এটা কিন্তু পুরোপুরি নির্ভরশীল, একদম স্বাধীন। আই নিউটা আমি জানতাম, এটা স্বাধীন বাক্য, এটা কারোর উপর নির্ভরশীল না। যে তুমি খেলবে, যে তুমি খেলবেটা কি হয়ে গেল? আমরা যদি এই কথা বলি যে তুমি খেলবে, এতটুকু যদি তুমি বলে ছেড়ে দাও কথাটার কোনো মানে দাঁড়াচ্ছে না। এই জন্য এই টুকরাটা কোন একটা টুকরার উপর নির্ভরশীল, এই টুকরাটার উপর নির্ভরশীল। এই জন্য এই টুকরাটা কি হয়ে গেল? এই টুকরাটা হয়ে গেল ডিপেন্ডেন্ট আর এই টুকরাটা হলো মেইন। বুঝলা? তাহলে বাবা বিশ্বাস করতো আমি পাস করব। বাবা বিশ্বাস করতো বা করেছিল যে আমি পাস করব বলতে আই উইল পাস হবে না, বাবা বিশ্বাস করেছিল, পাস্টের ভবিষ্যৎ। তাহলে কি হবে? ফাদার বিলিভড, এই যে দ্যাট, ফাদার বিলিভ দ্যাট, বাবা বিশ্বাস করেছিল আমি পাস করব। দ্যাট আই উইল করব না, উইল হবে না কখনো, আই উড। উইলের পাস্ট ফর্ম বসবে, কি বসবে? আই উড পাস দা এক্সাম। বাবা বিশ্বাস করতো, দেখো করতো বলতে করেছিল যে আমি পাস করব। পাস, এই টুকরোটা পাস্টের ভবিষ্যৎ, অতীতের ভবিষ্যৎ, এই জন্য উড হবে। বাবা বিশ্বাস করে যে আমি পাস করব, তখন করে হলে তখন উইল হবে। ফাদার বিলিভস দ্যাট আই উইল পাস এট এনি কস্ট, যে কোনো মুহূর্তে আমি পাস করব, তখন আই উইল হবে। আমি জানি যে সে আসবে, আই নো দ্যাট হি উইল কাম। বুঝলা?
রাম আশা করেছিল যে তার বন্ধু তাকে সাহায্য করবে, কি হবে? রাম আশা করেছিল, হোপড দ্যাট তার বন্ধু তাকে সাহায্য করবে, তার বন্ধু তাকে সাহায্য করবে, কি হবে? হিজ ফ্রেন্ড, হিজ ফ্রেন্ড, কি হবে? হিজ ফ্রেন্ড উড উড হেল্প হিম। রাম আশা করেছিল যে তার বন্ধু তাকে সাহায্য করবে। দেখো এখানে উইল হলো না, উড হলো। উইল কখন হবে সেটাও আমি বলবো, বুঝতে পারলা? এখানে সেন্সটা কি আছে? করবে। এই করবে সেন্সটাতে কিন্তু কখনো উইল হবে না, কারণ এখানে পাস্টের ভবিষ্যৎ বলছে। কিসের ভবিষ্যৎ বলছে? এখানে বলছে পাস্টের ভবিষ্যৎ। একটু ডিপ করে দিয়ে দিচ্ছি। দর্শকরা আশা করেছিল ম্যাচটি খুব উত্তেজনাপূর্ণ হবে, তাহলে কি হবে? The spectators, TATO, spectators আশা করা ইংরেজি কি? হোপ। spectators hoped that খেলাটাকে ম্যাচ করে দাও, that the match would be exciting। দর্শকরাও আশা করেছিল যে ম্যাচটি খুব উত্তেজনাপূর্ণ হবে। দেখো উড বি হলো, বুঝছো? উড বি হলো, কি হলো? উড বি এক্সাইটিং। তো এই ধরনের বাক্যকে আমরা এইভাবে ট্রান্সলেট করব, বুঝতে পারলা? দেখো কমপ্লেক্স সেন্টেন্স, ফাদার বিলিভ, এটা হচ্ছে মেইন ক্লজ, আর এই টুকরাটাকে, এই টুকরা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। দ্যাট থেকে যে টুকরাটা শুরু হয়ে যাচ্ছে এটা ডিপেন্ডেন্ট ক্লজ, বুঝতে পারলা? ক্লজে কিন্তু কি থাকবে? সাবজেক্টও থাকবে, ভার্বও থাকবে, বুঝতে পারলা? ক্লজে সে ডিপেন্ডেন্ট ক্লজও হতে পারে, মেইন ক্লজও হতে পারে, তার মধ্যে সাবজেক্ট বা ভার্ব থাকবেই। ডিপেন্ডেন্ট ক্লজ মানে কি? একটা খণ্ডাংশ বা বাক্যাংশ। এই খণ্ডাংশ বা বাক্যাংশটা কি হয়? মেইন খণ্ডাংশ বা বাক্যাংশের উপর নির্ভরশীল, এই জন্য এটাকে কি বলে? ডিপেন্ডেন্ট ক্লজ। দেখো এটাকে যদি আমি অন্যভাবে করি, বাবা বিশ্বাস করে, আমি আশা করি যে আমার বন্ধু আমাকে সাহায্য করবে। এই দেখো আমি আশা করি যখন হবে তখন কি হবে? রাম আশা করে, তাহলে কি হবে? রাম হোপস। যখন এই সিম্পল প্রেজেন্ট টেন্স হয়ে গেল তখন এখানে উড হবে না, দ্যাট হিজ ফ্রেন্ড উইল হয়ে যাবে। এই যে এখানে উইল হেল্প হিম, বুঝতে পারলা? রাম আশা করে, আমি যদি প্রেজেন্ট টেন্সে লিখি আমি জানি তুমি খেলবে, আমি জানি যদি বলা থাকে, এখানে যদি এরকম থাকে আমি জানি তুমি খেলবে, আমি জানি, এখানে কি লেখা আছে? জানতাম, এখানে জানি তুমি খেলবে, তাহলে কি হবে? আই নো দ্যাট, আই নো দ্যাট। এখানে উড হবে না, তখন ইউ উইল প্লে। দর্শকরা আশা করে ম্যাচটি উত্তেজনাপূর্ণ হবে, তাহলে কি হবে? দ্য স্পেকটেটরস হোপ দ্যাট দ্য ম্যাচ, কি হবে? উড বি হবে না, এখানে উইল বি হবে, উইল বি ভেরি এক্সাইটিং। তো এই যে সেন্টেন্স মেকিং এর মাধ্যমে আমি তোমাদের একটা ইংরেজি, একটা টুকরা বা একটা পার্ট ইংরেজি তোমাদের আমি দেখালাম। আশা করি এই ভিডিওটাও তোমাদের খুব কাজে লাগবে, বুঝতে পারলা? এই ভিডিওগুলো ভালো করে একটা দেওয়া থাকলে বা 4টা বা 5টা দেওয়া থাকলে তোমরা মনে মনে আরো 10-15টা বানাবে, বুঝতে পারলা? আমাদের মনে কিন্তু, আমাদের মনে সৃষ্টি করে, আমাদের মনে ধ্বংস করে, এটা মনে রাখবা। তুমি মনকে যেইভাবে চালাবা, তোমার মনকে যেরকম থটস দিবা, বুঝতে পারলে? আমাদের মনের খাবার হচ্ছে ভালো চিন্তা, ভালো ভাবা। তুই মনকে যেরকম ভালো চিন্তা দিবা, ব্রেনও সেরকম করে কি করবে? আমাদের কাজ করবে। এই 5টা তুমি করলা, মনে মনে তুমি ভাবো, বুঝতে পারলা? চলতে ফিরতে ভাবো, এই ধরনের প্যাটার্নে এরকম ধরনের সেন্টেন্স হবে, তাহলে তুমি
এক্সপ্লোর করতে পারবা, তাহলে তুমি ভিতরের শক্তিকে ডিসকভার করতে পারবা, বুঝছো? নালে কিন্তু তুমি কখনোই ভালো করতে পারবা না, বুঝতে পারলে? নিজেকে করতে হবে, বুঝতে পারলে? কপি পেস্ট করলে হবে না, মুখস্থ করলে হবে না, নিজেকে করতে হবে, নিজের ভিতরে অনন্ত শক্তিকে জাগাতে হবে, বুঝতে পারলে? সেখানেই কি হবে, তুমি তুমি যদি নিজের ভিতরে অনন্ত শক্তিকে জাগাও, তাহলে কি হবে, তুমি হিরো থেকে জিরো তখনই হতে পারবে। তো আশা করি আমার এই ভিডিও তোমাদের উপকারে লাগবে। যদি মনে হয় যে এই ভিডিও থেকে তোমাদের উপকৃত হয়েছে, তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও।